সে কি মুসলমান না মুনাফিক এটা প্রমাণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে মুনাফিক তার জন্য পড়া কঠিন। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। দুইটি নামাজ মুনাফিকের জন্য পড়া কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। তোমরা যারা দিনের পর দিন বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না, তো তোমাদের যিনি সুপারিশ করবেন সেই নবী বলছে তুমি মুনাফিক। এবার তুমি হাসরের ময়দানে গিয়া খুঁজো, যিনি তো সুপারিশ করবেন তিনি বললেন তুমি মুনাফিক। এবার তোমার কোন আব্বায় তোমার সুপারিশ করবে হাসরের মাঠে? তোমার ওই বাপেরে তুমি খুঁজা নিবে, তোমার বাপ তুমি খুঁজো। যিনি সুপারিশ করবেন তিনি তো বলছেন তুমি মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদের জামাতে আসে না কে? নবী বলছে মুনাফিক। যে সে মুনাফিক, মুনাফিক, সাফ মুনাফিক, কাট্টা মুনাফিক। এজন্য এটা জরুরি বিষয়। সবার কাছে অনুরোধ করলেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই ফিকির করে। 2 নাম্বার, সর্বস্তরের মুসলমান, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, জেনারেল, বয়স্ক, মুরব্বী, মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, যেই হোক প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর কোরআন সাধ্যমতো শিখার, কম বেশি, কম হোক বেশি হোক, কেউ 10টা সূরা শিখুক, কেউ 2টা সূরা, 4টা সূরা শিখুক। নামাজের প্রয়োজনীয় দোয়া, কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলের কিছু দোয়া আছে। বাথরুমে ঢুকতে, বের হইতে, ঘরে ঢুকতে, ঘর থেকে বের হইতে, ঘুমের আগে, ঘুমের পরে, খাওয়ার আগে, খাওয়ার পরে, এমন 10টা 5টা দোয়া, কিছু তাসবিহ এবং কোরআনুল কারীম, ওযু নামাজের কিছু মাসআলা, এরকম প্রয়োজনীয় জরুরি অল্প হোক দ্বীন শিখার কার্যকর ব্যবস্থা প্রত্যেক মসজিদ কেন্দ্রিক, মহল্লা কেন্দ্রিক নতুন করে উদ্যোগ নেওয়া দরকার। ফজরের ওয়াক্তে ওই ব্যক্তি, খোদার কসম, সে কি মুসলমান না মুনাফিক এটা প্রমাণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম